গোয়া তো ঘোরা শেষ হলো, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ি কী করে যাব সেটা আপনারা দেখুন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে এসেছি গোয়াতে এয়ারপোর্টে, ডাবলিং এয়ারপোর্ট। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গোয়া ইন্টারন্যাশনাল ডাবলিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এখানে। আমি যাব হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম ট্রেন চড়া এবং তার অভিজ্ঞতা সবটাই আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হবে একদম ভিতরে গিয়ে। তো চলুন, এখন চেকিং করে ঢুকে গেছি ভিতরে। এখন সামনে গিয়ে বোর্ডিং পাস নেবো, কী করতে হবে সেটা জেনে নিই, তারপরে আপনাদের জানাচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে ইন্ডিগো, যেখানে আছে ইন্ডিগোর কাউন্টারে যাব, ওখানে গিয়ে তারপরে চেকিং হবে, সব কিছু হবে। তো চলুন। আচ্ছা, এখানে যে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু বোর্ডিং পাস দেবে এবং লাগেজগুলো সব নিয়ে নেবে। বোর্ডিং পাস নিতে হবে এখান থেকে দাঁড়িয়ে। আচ্ছা, আমার এখন কিন্তু বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এবার বোর্ডিং পাস নেওয়ার পরে এবার ওপরে যাব, সিকিউরিটি চেকিং এবং পিট ব্যাগ চেকিং হবে। তো চলুন, মোটামুটি অনেকটা কাজ আগিয়ে ফেলেছি, প্রথম তো এবার শিখতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো চলুন এরপরে দেখা যাক এরপরে কি চেকিং হয়। পিঠের ব্যাগ চেকিং হবে, সিকিউরিটি চেকিং হবে পরে সব। এখন এই সামনের ওপর দিকে যেতে হবে, বোর্ডিং যে গেটটা আছে বোর্ডিং গেটের ওপর দিয়ে যেতে হবে। ওপরে গিয়ে আবার ওখানে চেকিং হবে, ছোটো ব্যাগটা চেকিং হবে, আমাদের চেকিং হবে। তারপরে কোন গেট দিয়ে ঢুকতে হবে সেটা আপনাদের আবার দেখতে হবে গিয়ে। আচ্ছা, এখন আমরা সামনের দিকে যাচ্ছি, লিফট দিয়ে ওপরে উঠবো। তো প্রত্যেকটা নিয়ম কিন্তু আপনারা দেখে নেবেন আস্তে আস্তে, কীভাবে আমি যাচ্ছি সবটাই আপনারা বুঝতে পেরে যাবেন। আমিও প্রথম ছিলাম, আমিও প্রথমে ঘাবড়ে গেছিলাম, কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ঠিকঠাক একটু দেখে নেবেন, জিজ্ঞেস করে নেবেন, তাহলে কিন্তু সবটাই বুঝতে পেরে যাবেন। আচ্ছা, ওই সামনে কিন্তু ব্যাগ চেকিং হচ্ছে, পিঠের ব্যাগগুলো, ওইটা কিন্তু দেখানো যাবে না, সেটা দূর থেকে দেখালাম। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ব্যাগ চেকিংও হয়ে গেছে। এইবার আমি যাচ্ছি ওপরে গেট এইচের ওখানে। তো ওখান থেকে আমার ফ্লাইট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আবার বলে দেবে ফ্লাইটটা কখন আসবে, যে টাইমে আসবে সেটা ওরাই অ্যানাউন্স করে দেবে। তো ওখানেই বসতে হবে গিয়ে এখন। তো চলুন ওখানে গিয়ে বসে ক্লেম দেখা যায় কিনা আপনাদের দেখাচ্ছি। এখন এই ওপরে এসে বসতে হবে, এখানে সবাই বসে আছে, যার যার ফ্লাইট যখন আসবে অ্যানাউন্স হবে। তো চলুন, এটা আমার ফার্স্ট টাইম। এখানে কিন্তু অনেক ফুড কোর্ট আছে, অনেক খাবারের দোকান আছে। তো সেই সব দোকানে গেলে আপনারা খাবার নিতে পারবেন, কিন্তু দাম কিন্তু অনেক বেশি, বুঝে শুনে আপনারা কিনবেন। আচ্ছা, এই ফ্লাইট এখানে যে বোর্ডটা দেখছেন এখানে কিন্তু সব কিছু আপনাদের দেখাবে, ফ্লাইট নাম্বার, কখন ছাড়বে, কখন পৌঁছাবে, অ্যানাউন্সটা ভালো করে কিন্তু শুনবেন। এখন এই যে আমরা গেট দিয়ে যাচ্ছি, একদম এখন ফ্লাইটে উঠব। তো আমাদের 4 নম্বর গেট ছিল, 4 নম্বর গেট থেকে এখন সোজা যাচ্ছি। এই দেখুন আমাদের যে কিন্তু বাদিকে কিন্তু ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ওই নিচের দিকে নেমে ওখানে কিন্তু যেতে হবে। একদম কাছে চলে এসেছি, কিন্তু আমরা একদম প্লেনে এবার ওঠার মুখে। এইবার দেখুন আমাদের সব লাগেজ ফ্যাগেজ হয়তো চলে গেছে প্লেনের ভিতরে। তো একদম ওঠার মুখে, এই ফার্স্ট টাইম, মানে কী হবে বুঝতে পারছি না এখনও পর্যন্ত। এবার দেখুন আমরা বিমানের ভিতর ঢুকছি, সামনে কিন্তু সামনে এয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে, ওনারাই সব কিছু দেখিয়ে দিচ্ছে কোন দিকে যাব। Welcome to Indigo.
ensure your seatbelt is fastened, tray table is closed, seat back is upright, and window shades are open. The cabin lights will be dimmed for takeoff and landing. Should you wish to read, please use the light in the panel above. Our Hello 6E magazine is available for your reading delight and memory choices. Thank you. আচ্ছা, বিমান কিন্তু অলরেডি টেক অফ শুরু করে দিয়েছে। তো ওনারা যে অ্যানাউন্সমেন্টগুলো করবে বা ইনস্ট্রাকশনগুলো দেবে সেটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমাদের বিমান কিন্তু অলরেডি আকাশ ছুঁয়ে ফেলেছে, প্রচুর উপর দিয়ে যায় এবং আমার ফার্স্ট টাইম আমি খুব ভয় পেয়ে গেছিলাম যখন মানে টেক অফ করছে, মানে প্লেনটা উঠছে সবে, তারপরে যখন গিয়ে প্লেনটা সোজা হচ্ছে সেই সময় একটা ঝাঁকুনি হয়, ওই ঝাঁকুনিতে খুব আমার ভয় লেগে গেছিলো। বিমানের ভিতরে টয়লেট, একটি ছোট্ট টয়লেট, কোমোড আছে, বেসিন আছে, সব কিছুই আছে। এবার দেখুন প্লেন কিন্তু নামার সময় হয়ে গেছে, অলরেডি আমরা কলকাতায় ঢুকে গেছি, দমদমের কাছাকাছি পৌঁছে গেছে। তো এবার দেখুন সেটা হচ্ছে একদম মানে সন্ধ্যের যে ব্যাপারটা, আমাদের নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছিলো, কত সুন্দর মানে লাগছে, মানে ছোটো ছোটো জোনাকি পোকার মতন আলুগুলো লাগছে, বাড়িগুলো লাগছে, খুব সুন্দর লাগছে। অলরেডি এবার কিন্তু আমরা নেমে পড়েছি, ট্রেন থেকে নামার পর এই বাসে করে আমাদের নিয়ে যাবে। এবার অলরেডি আমরা ল্যান্ড করে ফেলেছি, এবার যাব লাগেজের দিকে। লাগেজটা নিতে হবে কাউন্টার নাম্বার 2-তে। তাহলে দেখলেন আমাদের জার্নিটা মোটামুটি খুব রুদ্ধশ্বাস জার্নি ছিল, মানে প্রথম জার্নি ছিল আমার জীবনে, খুব ভয়ে ভয়ে ছিলাম। তো লাগেজটা নেব, নিয়ে বেরিয়ে চলে যাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।